যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে সারা দেশে পালিত হল পবিত্র জুমাতুল বিদা। অপরদিকে শুক্রবার দিন শেষে বিদায় নিল 1447 হিজরির মহিমান্বিত মাস মাহে রমজান। বিশেষ গুরুত্ব বহনকারী এই দিনটি পালন উপলক্ষে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ সারা দেশের মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজে যোগ দেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। বিস্তারিত সৈয়দ রিয়াজের রিপোর্টে। টানা ৩০ দিন সিয়াম সাধনার পর জুমাবারের মধ্য দিয়ে বিদায় নিল পবিত্র রমজান। মুসলিম বিশ্বে মাহে রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা নামে পরিচিত। রমজানের অবহেলা ও ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চাওয়া এবং শেষ সময়ে সর্বোচ্চ ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার মহান সুযোগ এনে দেয় জুমাতুল বিদা। গোটা রমজানে যে পরিমাণ ক্ষমা করা হয়, শুধুমাত্র আখিরি জুমায় তার সমপরিমাণ গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন বলে হাদিসে বর্ণিত আছে। 5টা জুম্মা পাইলাম, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ 30টা রোজা কবুল করুক। রমজানের শেষ দিন আজকে, আমি চাবো আল্লাহর কাছে যে আমাকে ক্ষমা করে দিতে। আল্লাহ যাতে আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে। জুমার নামাজের আগে মসজিদে মসজিদে খতিব ও ইমামগণ জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা দেন। ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ দিনটিতে কোরআন তেলাওয়াত, জিকির আজকার ও নফল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। আশা করি এবারের ঈদটা অন্যবার ঈদের থেকে একটু বেশি আনন্দদায়ক হবে। আমাদের একটাই চাওয়া যে দেশ ভালো মতো চলুক, আমরা ভালো মতো চলতে পারি। মুমিনদের কাছে সারা বছরের মধ্যে পবিত্র রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত ফজিলতপূর্ণ এই মাসকে বিদায় জানিয়ে দেশবাসী শনিবার একযোগে সারা দেশে ঈদ উল ফিতর উদযাপন করবেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।